ভার্ব, ভার্বের ভিতরে মেইন ভার্ব। আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে ভার্ব কতটা গুরুত্বপূর্ণ এটা যারা ইংরেজি জানে না তারাও জানে। ইভেন দোজ গাইজ don't know about English, they also know about that, how much verb is important, especially main verb. অন্য যে কোনো পার্টস অফ স্পিচ ছাড়া সেন্টেন্স হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। এটা আপনি একদম মাথায় ফিক্স করে গেঁথে নিতে পারেন। তো আজকে মেইন ভার্বের কিছু বেসিক জিনিস আপনাদের সাথে আলোচনা করব। আপনি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, পিটি, টোফেল, ডুওলিঙ্গো প্রিপারেশন নিচ্ছেন, আপনি যে কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনার ভার্ব সম্পর্কে জানাটা খুবই জরুরি। আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকেন, আশা করি মেইন ভার্বের একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ। উই আর ট্রাইং টু মেক ইউর ইংলিশ লার্নিং জার্নি ইজি। ইংরেজির বেসিক জিনিসগুলো শেখার জন্য আমাদের এই স্পেশালাইজড চ্যানেল, আশা করি আপনি আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ইংরেজি শিখতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ, জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। আর ইংরেজি গ্রামার, স্পোকেন ইংলিশ, প্রেজেন্টেশন এই রিলেটেড যদি প্রফেশনাল হেল্পের দরকার হয়, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন আপনি যাই কম্পিউটার স্ক্রিনে এবং মেইন ভার্বের যে ব্যাপার স্যাপারগুলো আছে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। কম্পিউটার স্ক্রিনে আমরা লাস্ট ক্লাসে অক্সিলারি ভার্ব সম্পর্কে জেনেছিলাম। তো সেখান থেকে আমরা জেনেছিলাম যে প্রিন্সিপাল ভার্ব অসীম, ইনফিনিটিভ নাম্বারে, তবে তার নির্দিষ্ট কিছু রূপ আছে। দেয়ার ইজ সাম ফর্ম। এই ফর্মের বাহিরে প্রিন্সিপাল ভার্ব যাবে না। ইংরেজি ভাষার প্রায় সব ভার্বই মূলত প্রিন্সিপাল ভার্ব, তবে প্রিন্সিপাল ভার্ব কিছুগুলোর কিছু ফর্ম আছে। যেমন ডু দিয়ে আমরা একটা এক্সাম্পল দিই। প্রেজেন্ট ফর্ম ডু, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হচ্ছে ডাজ। পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ডুইং, জিরান্ট ডুইং। এখন প্রেজেন্ট পার্টিসিপল কখন? যখন এটা আপনার কি সেন্টেন্সের ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে দুইটা হিসেবে, তখন এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আর জিরান্ট হচ্ছে ভার্ব প্লাস নাউন, এই দুইটা যখন একসাথে কাজ করে তখন এটাকে জিরান্ট বলা। আর ইনফিনিটিভ হচ্ছে 2+2। ফর এন এক্সাম্পল আমি সহজ করে বোঝানোর জন্য আরেকটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমরা যদি মূল ভার্ব হিসেবে গোকে ধরি, গো, তাহলে প্রেজেন্ট ফর্ম হবে গো অথবা গোস, এরকম আসবে। তারপরে পাস্ট ফর্ম হবে হচ্ছে ওয়েন্ট, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে হচ্ছে গন, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আসবে হচ্ছে গোয়িং। এটাই হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, এটাই হচ্ছে জিরান্ট। আর একটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম 2+গো। এই হচ্ছে আপনার ভার্বের মূলত রূপ, এর বাহিরে আপনার মূল ভার্ব হবে না। তাহলে ডু ডাজ অ্যাজ প্রেজেন্ট ফর্ম হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে কীভাবে ব্যবহৃত হচ্ছে? সবগুলো ক্ষেত্রে সেম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সরাসরি এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল উইলের পরে ভার্ব ওয়ান ফর্ম বসে। এছাড়াও মডেলস, সেমি মডেলস, ডু ডাজ ডিড এর পরে ভার্ব ওয়ান হিসেবে বসে। আই ডু দ্য ওয়ার্ক, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ডু নট ডু দ্য ওয়ার্ক, এখানে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব দুইটাই। আই উইল ডু দ্য ওয়ার্ক, উইলের পরে মেন ভার্ব। আই নিড টু, মডেলসের পরে মেন ভার্ব। তো এইভাবে আমরা এটা বসাতে পারি। এরপর ডিড, অতীতে যে কোনো কথা বোঝাতে বাক্যে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, অলসো, লং এগো, লাস্ট, লাস্টলি ব্যবহার হলে ভার্ব টু ফর্ম ব্যবহার করা হয়। আই ডিড দ্য ওয়ার্ক লাস্ট নাইট, আমি কাজটি গত রাত্রে করেছিলাম। ডান অ্যাজ পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট টেন্সগুলোতে ভিত্রি বসে। এছাড়া যদি আপনার বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিন এবং বিং এগুলো থাকে তাহলে প্যাসিভ ভয়েসে অ্যামিজারের পরেও বসতে পারে। শি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হ্যাডের পরে ভিত্রি বসেছে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, এখানে ইজের পরে বসেছে প্যাসিভে। এভাবে আমরা বসাতে পারি ভার্ব প্লাস আইএনজি। তাহলে জিরান্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বা নাউন হিসেবে কাজ করলে এর আগে অ্যাডজেক্টিভ রূপে কন্টিনিউয়াস টেন্সে বি অ্যামিজারের পরে অক্সিলারি ভার্ব রূপে বসে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটা হচ্ছে জিরান্ট। আর ডান্সিং ডল ক্যান ওয়াক অলসো, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা অবস্থান বোঝাচ্ছে, বর্তমান অবস্থা। হি ইজ ওয়েটিং ফর আস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। শি ওয়াজ রিডিং আ নোবেল, পাস্ট কন্টিনিউয়াস। আই উইল বি স্টেইং টিল নাইট, ফিউচার কন্টিনিউয়াস। তো এভাবে আমরা বসাতে পারি। লাস্ট যেটা রয়েছে 2+ ভার্ব। 2+ ভার্ব সাধারণত উদ্দেশ্য বোঝাতে সাবজেক্ট বা প্রেডিকেটে ব্যবহার করা হয়। এতে অর্থ প্রকাশ করে। আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। টু ওয়ার্ক ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে কিছু এক্সারসাইজ আছে, তো আপনারা এক্সারসাইজগুলো করবেন। আমি আপনাদের এক্সারসাইজগুলো বলে দিচ্ছি। তারা শক্তিশালী, দে আর স্ট্রং, আমি কলেজে
আছি। আই অ্যাম ইন কলেজ। করিম অসুস্থ, করিম ইজ সিক। তিনি ছিলেন সৎ লোক, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। তারা খেলতে ছিল, দে ওয়ার প্লেইং। আমরা পড়তে থাকবো, উই উইল বি রিডিং। আমি চা খাই না, আই ডু নট ড্রিঙ্ক টি। তাকে প্রতিদিন আসতে হতো, হি হ্যাড টু কাম এভরি ডে। সে প্রায় বিপদে পড়েছিল, অলমোস্ট হি ওয়াজ ইন ডেঞ্জার। আমার ইংরেজিতে ভালো দক্ষতা আছে, আই হ্যাভ গুড কমান্ড ইন ইংলিশ। তারা কলেজে যাবে, দে উইল গো টু কলেজ। তোমাকে কাল বাড়ি যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু হোম টুমরো। তার কলেজে যাওয়া উচিত, হি হ্যাজ টু গো টু কলেজ। ছোটদের আদর করা উচিত, চিলড্রেন শুড বি অ্যাডোর্ড। সে গান গাইতে পারে, হি ক্যান সিং এ সং। আমি কি তোমার সাথে যেতে পারি, মে আই গো উইথ ইউ। আমি রাখতে পারতাম, আই কুড কিপ। তোমার অবশ্যই ভালোভাবে পড়াশোনা করা উচিত, ইউ শুড স্টাডি প্রপারলি। আমি তাকে খেলতে দেখলাম, আই হ্যাড সিন হিম প্লেইং। পত্রিকা পড়া ভালো অভ্যাস, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। তোমার বরং কেটে পড়াই ভালো, ইউ হ্যাড বেটার লিভ নাও। আমি ঘরে বসে থাকবো, তবু অসৎ কাজ করবো না। আই উইল সিট অ্যালোন ইভেন দো আই ডু নট ডু এনি আনএথিক্যাল ওয়ার্ক। আমি না কেঁদে পারলাম না, আই কুড নট বাট ক্রাই। সে না যে পারলো না, হি কুড নট বাট গো। তুমি না এসে পারো না, ইউ ক্যানট বাট কাম। তো আমি আপনাদেরকে অর্ধেক করে দিলাম, আর বাকি অর্ধেক আপনাদের করতে হবে। এই পিডিএফটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, সেখান থেকে আপনারা এগুলো করবেন এবং ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন। যেখানে ভুল হবে সেটা আমি আপনাদেরকে ঠিক করে দিব, আর যদি না পারেন সেটা আমি করে দিব, অসুবিধা নেই। এখন আপনি বেসিক রুলস রেগুলেশনগুলো জানলেন, বুঝলেন এবং দেখলেন। নাও হোয়াট টু ডু। এই ভিডিওতে যে পিডিএফটা ব্যবহার করা হয়েছে, আপনাদের যদি এর প্রয়োজন হয়, ভিডিওর ডেসক্রিপশনে আপনারা একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি এটা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এখন এই যে রুলস রেগুলেশনগুলো আপনি জানলেন, বুঝলেন এবং দেখলেন, এখন আপনাকে এটা কাজে লাগাতে হবে। ইউ নিড টু ডু প্র্যাকটিস। কারণ আপনি প্র্যাকটিস করলে তখন আরও কিছু স্পেসিফিক কোয়েশ্চেন ক্রিয়েট হবে, সেগুলো আপনি আমাদেরকে ভিডিও কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার জন্য, অথবা আমাদের ফেসবুক পেজ গ্রুপে আপনি পোস্ট করতে পারেন। আমরা আপনার সেগুলো কমেন্টে আপনার সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যখন সলিউশন দিয়ে দিব তারপরে আপনার এই শেখা কমপ্লিট হবে। এখন আপনার এটা রিয়েল লাইফে ব্যবহার করতে হবে। আপনি নিজে নিজে প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে লেখার চেষ্টা করুন। যে কোনো টপিক, র্যান্ডম টপিক সিলেক্ট করে নিজে নিজে লেখার চেষ্টা করুন। কোন ওয়ার্ড লিখতে যেয়ে আপনি আটকে যাচ্ছেন, কোন মিনিংটা করতে যেয়ে আপনি বুঝে উঠতে পারছেন না, ওই জায়গাগুলোতে কাজ করুন। ধীরে ধীরে দেখবেন আপনার লেখার ফ্লুয়েন্সি আস্তে আস্তে বেড়ে যাবে। একটা কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং আপনি যত বেশি চর্চা করবেন, আপনি তত বেশি ভালো করবেন। মজার বিষয় আমরা যেটা ভালো পারি সেটাতে আমরা বেশি চর্চা কিন্তু করি না, যেটা আমরা বেশি চর্চা করি সেটা আমরা ভালো পারি। সুতরাং আপনাকে এটা মাথায় নিতে হবে যে আপনি যেটা যত বেশি চর্চা করবেন, আপনি তত সেটা পারবেন। এখন এই পৃথিবীতে যে কোনো কিছু সহজ না, কোনো কিছু কঠিন না। যদি আপনি রেগুলার চর্চা করেন তাহলে সব সহজ, আর যদি রেগুলার চর্চা না করেন তাহলে সব কঠিন। সিম্পল ইকুয়েশন, অ্যাজ লাইক অ্যাজ ইট ইজ, জাস্ট এরকম ভাবে। তো আপনার এই জিনিসটাকে মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে, এবং প্রিপারেশন ভালোভাবে নিলে আশা করা যায় যে আপনি আপনার লাইফের এই যে ভার্বের যে বিষয়টা, এটাকে ওভারকাম করে উঠতে পারবেন। এবং আপনার এই রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম প্লিজ ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।